সৌদি আরবে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ে নেমে আসতে পারে লাখো নিরীহ বাংলাদেশি প্রবাসীর। তাই বাংলাদেশিদের এখনই সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রতিনিয়তই সৌদি প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। অপহরণ, গাঁজা, ইয়াবা সহ মাদকদ্রব্য সরবরাহ ও সেবনের বড় একটি চক্র সাধারণ প্রবাসীদের বিপদগামী করছে। সম্প্রতি রিয়াদ প্রবাসী বাংলাদেশি নূর আলম সবুজ অপহরণের শিকার হয়েছেন। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা সবুজ গাড়িসহ অপহৃত হন। 10 লাখ মুক্তিপণ চেয়েছেন দুর্বৃত্তরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার জন্য 5 লাখ টাকা ব্যবস্থা করে দাও, যাতে আমি ওনাদের কাছ থেকে মুক্ত হইতে পারি। এইভাবে আমাকে নিয়ে আসছে। এখন আমি পুলিশের কাস্টডিতে আছি। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, সাথে বাংলাদেশ এম্বাসির সহযোগিতা নিয়ে এবং সৌদি আরবের যে গভর্নমেন্ট আছে তাদের সহযোগিতা নিয়ে এই চক্রটাকে অন্তত আপনারা দমান। ঘটনার পর থেকে নূর আলম সবুজের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। তারা প্রিয়জনের নিরাপদ মুক্তির জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। আল্লাহ, আমি অবশ্যই অবস্থা 2টা মেয়েকে নিয়েও আছি, ওই শুধু এই ছেলের আশায় গো। কমিউনিটি ব্যক্তিরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি বাজার বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রদূত আছেন, ওনারা পদক্ষেপ নিলে অচিরেই আমাদের এই রিয়াদ এবং সৌদি আরব এরকম কুচক্রি কিডন্যাপারদের থেকে আমরা প্রবাসীরা মুক্তি পাব। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই অপহরণকে বন্ধ করতে হবে। তাই দূতাবাসকে এগিয়ে আসতে হবে এবং কমিউনিটি ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের দূতাবাসের প্রতি আহ্বান জানিয়েছেন এ ধরনের অপহরণের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে। ডিবিসি নিউজ ডেস্ক।